10টা ন্যাচারাল উপায় বা সহজ উপায় বলবো যে আপনার সেক্সুয়াল প্লেজার বা সেক্সুয়াল যে আর্জ আছে সেটাকে ইনক্রিজ করার বা প্লেজারটাকে এনহ্যান্স করার, এরকম 10টা উপায় বলবো এবং আশা করি 10টা উপায় মানা কারোর জন্যই খুব একটা কঠিন হবে না। নাম্বার 1 হচ্ছে কমিউনিকেট। এটার অর্থ কি? আপনি আপনার পার্টনারের সাথে কথা বলবেন এবং এই কথাটা হতে হবে সাধারণত যখন আপনি পারফর্ম করবেন সেই জায়গাটার বাইরে, যেমন আপনি সেটা ডাইনিং টেবিলে কথা বলতে পারেন কিংবা ড্রয়িং রুমে কথা বলতে পারেন বা বাইরে হাঁটতে হাঁটতে, যে কোনোভাবে আপনার সুবিধা। কখনোই এটাকে রাশ করে নেওয়া যাবে না, এটা আগে কমিউনিকেট করতে হবে, দুজনের মধ্যে কথাবার্তা হতে হবে। এটা অবশ্যই আপনার পারফরমেন্সকে এনহ্যান্স করে। নাম্বার 2 হচ্ছে বি ওপেন অ্যাবাউট ইট। প্রতিটা পার্টনারের বা প্রতিটা ইন্ডিভিজুয়ালের কিছু ভালো লাগা, কিছু মন্দ লাগা আছে, কিছু প্রেফারেন্স থাকে ইন টার্মস অফ ইন্টারকোর্স। তো এই ভালো লাগা মন্দ লাগা এই ব্যাপারগুলোতে ওপেন আপ হতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 3 হচ্ছে ফাইন্ড দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ ইয়োর পার্টনার। মানে আপনার যে পার্টনার আছে সেটা ওনার সেন্সিটিভ পার্ট বা কোন জায়গাটা ওনার সেন্সিটিভিটিটা অনেক বেশি বা সেন্সেশনটা অনেক বেশি সেটা জানতে হবে। কারো কারো ক্ষেত্রে কানে বা ইয়ার লোবিউল, কারো কারো ক্ষেত্রে পায়ে, এক একজনের এক একটা জায়গায় সেন্সিটিভিটিটা বেশি থাকে, সেটা জানতে হবে এবং সেটাকে ফোরপ্লের সময় প্র্যাকটিস করতে হবে। 4 নম্বর হচ্ছে ক্লাইটোরিস। আমাদের যে ফিমেলদের ক্লাইটোরিস থাকে সেই জায়গাটা স্টিমুলেশন করতে হবে। সেটা আপনি ম্যানুয়ালি স্টিমুলেশন করতে পারেন অথবা আপনার পার্টনারকে বলতে পারেন সেটাকে স্টিমুলেট করার জন্য। সেটা কিন্তু আপনার যে পারফরমেন্সটা থাকে বা যে প্লেজারটা থাকে সেটাকে অনেকাংশে এনহ্যান্স করে। 5 হচ্ছে ফোরপ্লে। ফোরপ্লেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। ফোরপ্লে সাধারণত আমরা বলি যে সেক্সুয়াল ইন্টারকোর্স শুরু হওয়ার আগে যেই ধরনের অ্যাক্টগুলো আমরা করি সেটা বিভিন্ন রকম হতে পারে, সেই ফোরপ্লেটাকে বাড়ানো। নাম্বার 6 হচ্ছে লুব্রিকেন্ট। ইউজুয়ালি ওয়াটার বেসড লুব্রিকেন্ট ইউজ করাটা খুবই জরুরি। এটা আপনার পারফরমেন্স এবং আপনার প্লেজারকে অনেকাংশে বাড়ায়। 7 যেটা, এটা খুব কমন, সেটা হচ্ছে রিল্যাক্স থাকতে হবে। যত বেশি আপনি রিল্যাক্স থাকবেন আপনার পেনাইল টিস্যুতে ব্লাড সাপ্লাইটা তত বেশি থাকবে, আর আপনি স্ট্রেস থাকলে ওই ব্লাড সাপ্লাইটা অন্য জায়গায় কাজ করবে এবং আপনার কর্টিসল হরমোনটা বাড়বে, আপনি প্লেজার পাবেন না। 8 নম্বর হচ্ছে এক্সারসাইজ। যে কোনো ধরনের এক্সারসাইজ, সেটা হচ্ছে কেগল এক্সারসাইজ হতে হবে তা না, যে কোনো ধরনের সুইমিং, রানিং, জগিং, ওয়েট লিফটিং, সব ধরনের এক্সারসাইজই আমাদের সেক্সুয়াল প্লেজারটাকে অনেকাংশে বাড়ায়। শিডিউল টাইম ফর ইন্টারকোর্স, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে যে একটা শিডিউল টাইম ফর সেক্সুয়াল ইন্টারকোর্স না থাকলে আপনি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না। ধরেন কোনো একটা সপ্তাহ শেষে বা কিংবা উইকেন্ডে, এরকম প্রত্যেকটা সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর হোক, প্রতি সপ্তাহে হোক, একটা শিডিউল টাইম রাখবেন। ওই সময় নিজেদেরকে প্রিপেয়ার করা সম্ভব। এবং ডোন্ট রাশ করবেন না, তাড়াহুড়া করবেন না, তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রিম্যাচুর ইজাকুলেশনের সম্ভাবনাটা বেশি থাকবে এবং আপনি প্লেজারটা একেবারেই কাঙ্ক্ষিতভাবে পাবেন না।